বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোতে বাংলাদেশকে এখন পর্যন্ত সবচাইতে বেশি প্রতিনিধিত্ব করেছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে নেওয়াটা নিয়ে এবার মন্তব্য করলেন সাকিব আল হাসান নিজেই। বিডি ক্রিক টাইমকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব জানালেন, মুস্তাফিজুরের সাথে যা হয়েছে তা এক ক্রিকেটারের জন্য অবশ্যই দুঃখজনক বিষয়ই। সাকিব মুস্তাফিজ দুজনই আইপিএল খেলেছেন নিয়মিত, সময় গড়িয়েছে আইপিএলে অনিয়মিত হয়েছেন সাকিব আল হাসান। তবে আইপিএলে মুস্তাফিজুরের যেন বাকি ছিল আরও দীর্ঘ পথ। বিডি ক্রিক টাইমকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, অবশ্যই একটা প্লেয়ারের দিক থেকে তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এরকম একটা বড় অকশন হওয়ার পরে যখন প্লেয়ার পুরো অ্যাভেলেবেল খেলতে না পারাটা তার জন্য তো অবশ্যই দুঃখজনক একটা বিষয়। আইপিএল ভারতের ঘরোয়া ক্রিকেট, তাদের সিদ্ধান্ততে যে কারোই কিছু করার নেই সেটিও সাকিব জানান। এই বিষয়ে সাকিব বলেন, যেহেতু এটা একটা ডোমেস্টিক টুর্নামেন্ট, হাত দেয়া মানে এখানে অন্য কারো হাত দেওয়ার ক্ষমতা নাই। এখন তাদের যেটা ইচ্ছে তারা করতে পারে, সেটা হচ্ছে একটা দিক। সাকিবের মতে বিসিসিআই মুস্তাফিজুর রহমানের বিষয়টি আরও ভালোভাবেই সামলে নিতে পারত, তবে তা কেন হলো না এই নিয়ে যথেষ্ট দ্বিধায় সাকিব নিজেও ভুগছেন। সাকিব জানান, দ্বিতীয়ত হচ্ছে আমি মনে করি এটা বেটার ওয়েতে হ্যান্ডেল করা যেত। বা সেটা তারা কেন করে নাই সেটা তাদের বিষয়, কিংবা তারাই ভালো বলতে পারবে। বাট মুস্তাফিজের জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টিং। মানে যদিও তাদের ডোমেস্টিক টুর্নামেন্ট, তারা হয়তো আরো ভালোভাবে জিনিসটা মেবি ডিল করতে পারতো। আমি জানি না, মেবি আরো অনেক ইয়ে থাকতে পারতো। আসলে আমার পক্ষে তো বলা মুশকিল যে ওরা আসলে কোন কারণে এরকম ডিসিশন নিছে। একটা সময় ছিল যখন আইপিএল দেখতে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা মুখিয়ে থাকতেন কেবল সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান এই দুই ক্রিকেটারকে দেখার জন্যই। তবে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর আইপিএল দেখাতে স্বাভাবিকভাবেই অনীহা সৃষ্টি হবে দেশের দর্শকদের মাঝে। সবকিছু মিলিয়ে বলা যায় এইরকম ঘটনা আসলে ক্রিকেটের সৌন্দর্যটাই যে এক প্রকার নষ্ট করে ফেলে। ফরদিন রহমান সহকাল, বিডি ক্রিক টাইম।